নমস্কার, ২৪ ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। খবরের শুরুতেই সরাসরি চলে যাব আগরতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায়। সমস্ত বীর শহীদ যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। তাদের সম্মান জানিয়ে আজ এই ত্রিপুরার মাটিতে এত মামাটি মানুষের পদধ্বনিতে আজ যারা পদদলিত করে রেখেছে ত্রিপুরাকে, তার বিরুদ্ধে আজ যারা ধুল্লব লুণ্ঠিত করে রেখেছে ত্রিপুরাকে, তাদের বিরুদ্ধে আসুন নতুন যুগের শুরু হোক। ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। ৯ আগস্ট ত্রিপুরার বুকে আওয়াজ উঠুক। অত্যাচারী স্বৈরাচারী সিপিএম ত্রিপুরা ছাড়ো, রাজনৈতিক ভাবে কোন জায়গা তোমাদের নেই। অনেক হয়েছে অন্যা, আমি ত্রিপুরা কম চিনি না। আমি এক সময় সন্তোষ দার সাথে যখন কংগ্রেস করতাম, মনোরঞ্জন দার সাথে মিটিংটা তো আমি করতাম, তখন আমার সাথে আজ যারা এখানে বসে আছেন তারা সকলেই থাকতেন। কখনো কমলপুরের অত্যাচার, পরপর খুন করে দেওয়া, কখনো উদয়পুর, কখনো ধর্মনগর, কখনো কৈলাস শহর, কখনো আগরতলা। আমি খুব ভালো চিনি ত্রিপুরেশ্বরীর মা থেকে শুরু করে ভুবনেশ্বরী পর্যন্ত। ত্রিপুরা আমি চিনি না এ কথা বলা যাবে না। সমতল থেকে পাহাড় সবটাই আমি চিনি। এবং আপনাদের এখানকার আদিবাসী ভাই বোনেরা, তাদের ছাড়াও ত্রিপুরা রাজ্য কখনো সম্পন্ন হয় না। আমি তাদের উদ্দেশ্যেও বলি, তাদের ভাষায় আস্তে আস্তে বলতে শিখব। আমি দার্জিলিংয়ে গিয়ে এখন নেপালিও বলতে পারি, আমি জঙ্গল মহলে গিয়ে সাঁওতালিও বলতে পারি। আমি তাদের ভাষায় এক লাইন না হয় বললাম, সবটা হয়তো ক্লিয়ার নয়। নর যতন বাহাই টম্বাই, নর যতনমা কাহাম ধেই থাম জপ মুঙ্গ থাম হুমরাই চিবাই ইয়াঘারো। সকলে ভালো থাকুন। আপনাদের সকলের জন্যই কিন্তু আমাদের এখানে আসা। আমি একা কেউ নই। বাংলায় তৈরি হয়েছে মামাটি মানুষের সরকার, ত্রিপুরায় তৈরি হোক মামাটি মানুষের সরকার। তৃণমূল কংগ্রেস মনে রাখবেন, এটা মানুষের দল। আমরা কেউ নই, আই এম নোবডি, আমরা কেউ নই। কিন্তু আমরা মনে করি মানুষকে সাথে নিয়ে সবটা করতে হবে। আমি এখানকার মানুষের দারিদ্র্য জানি। কয়েকজন বাংলার নেতা, বাংলা থেকে যারা বিতাড়িত মানুষের ভোটে অনেক কুৎসা করেছিল। এবারে আপনারা জানেন কিভাবে অপপ্রচার করেছে, কিভাবে চক্রান্ত করেছে। কলকাতা থেকে দিল্লি, তাতেও কিছু হয়নি। বাংলার মানুষ ছক্কা মেরে বোল্ড আউট করে মাঠের বাইরে বের করে দিয়েছে। আপনাদের এখানেও মনে রাখতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি এ কথাই বলতে এসেছি, বাংলা ত্রিপুরার মধ্যে কোনো পার্থক্য নেই। বাংলা ত্রিপুরা দুই ভাই বোন, যমজ ভাই বোনের মতো। বাংলা ভালো থাকলে ত্রিপুরা ভালো থাকে, ত্রিপুরা ভালো থাকলে বাংলা ভালো থাকে। শুনছি রেল নিয়ে খুব নাচানাচি হচ্ছে, করেছে কে? সিপিএমও করেনি, বিজেপিও করেনি। এই রেল লাইনের প্রজেক্ট 2010 সালে আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন আমি করে দিয়ে গিয়েছিলাম। আর মুকুল রায়কে পাঠিয়ে
আর মুকুল রায়কে পাঠিয়ে ধর্মনগর আগরতলা চালিয়ে দিয়ে গিয়েছিলাম। মনে রাখবেন, আবার তৃণমূল কংগ্রেস সুবিধে পেলে, সুযোগ পেলে ঢেলে দিয়ে যাবে। তার কারণ বাংলাও করবে, ত্রিপুরাও করবে। সেদিন আমাদের হাতে ত্রিপুরার যোগাযোগ কম ছিল, তা সত্ত্বেও এখন যে যোগাযোগটা আছে সেদিন হয়তো ছিল না, থাকলে আরো অনেক কিছু করতে পারতাম। যে যোগাযোগটা হয়েছে, আমিও অপেক্ষা করছিলাম। আমাকে ত্রিপুরার মানুষ দেখাও নেই, বলতো দিদি ত্রিপুরাটারে বাঁচান। আমি বললাম অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি ভালো টিম পেলে তখন করব। শুধু করব কিছু হবে না সেটা করে তো লাভ নেই, আমি তো করে দেখেছি। সুতরাং এখন যেমন একটা কালেকটিভ টিম উঠে এসেছে, এই টিম দিয়েই ত্রিপুরায় জয় সম্ভব। তাই আজকে আমরা আপনাদের কাছে বলতে এসেছি, এটা আস্থাবলের ময়দান, অনেক ইতিহাসের সাক্ষী, অনেক ঘটনার সাক্ষী। এই আস্থাবলের ময়দানে 2018 সালে আপনাদের জিতিয়ে মানুষের রায়ে আবার বিজয় উৎসব এখানেই করে যাব। আজকে এ কথাই বলতে এসেছি। এর জন্য সিপিএম অনেক অত্যাচার করবে, অত্যাচার ছাড়া কিছু বোঝে না ওরা। আর ওদের সাকরের মানে বড় বন্ধু হচ্ছে কংগ্রেস। আমি জানি কি করে কংগ্রেস সিপিএম এখানে সিপিএম কে পাওয়ারে এনেছিল। সন্তোষদা মনোরঞ্জন ছিলেন, সেদিন আমি সাক্ষী ছিলাম। নরসিংহ রায়ের গভর্নমেন্ট ছিল, কি করে আন্ডারস্ট্যান্ডিং করে সিপিএম কে নিয়ে আসা হয়েছিল। পরের আশীর্বাদে বেঁচে আছে এখনো সুন্দর করে, আর বড় বড় ভাষণ দিয়ে বেড়াচ্ছে। কেউ কেউ কাল এসে বলেছেন বাংলায় নাকি অত্যাচার হচ্ছে, বাংলার মানুষ মুক্তি পেয়েছে। যান গিয়ে দেখে আসুন। সবুজ সাথী 40 লক্ষ সাইকেল, সব স্টুডেন্টরা সাইকেল পায়, 9, 10, 11, 12, 40 লক্ষ স্টুডেন্ট। কি ত্রিপুরার মানিক বাবু, ঐক্য বাক্য মানিক্য ভালো থাকুন। কিন্তু বলুন আপনারা, আপনারা তো 90% সেন্ট্রাল গ্রান্ট পান, আমরা মাত্র 10%। আমাদের সরকার থেকে চলে যাওয়ার আগে বামফ্রন্ট দেনা করে চলে গেছে, যা টাকা রেভিনিউ তার থেকে ডবল দেনা। দেনা মেটাতে মেটাতে সর্বশান্ত হয়ে যাচ্ছি। পাপ করে গেছে একজন, আর ভোগ করতে হচ্ছে বাংলার এখন প্রজন্মকে। তা সত্ত্বেও বলি, 2 টাকা কিলো চাল দিল কে? তৃণমূল কংগ্রেস আবার কে? ঘরে ঘরে 2 টাকা কিলো চাল দিয়ে আমরা 8 কোটি মানুষ বাংলায়, আপনাদের এখানে 36 লক্ষ জনসংখ্যা, আর আমার বাংলায় 9 কোটি 20 লক্ষ লোক। তার মধ্যে 8 কোটি লোককে আমরা 2 টাকা কিলো চাল দিই। আর জঙ্গলমহল আমার আদিবাসী ভাই বোনেরা থাকে, আমার ট্রাইবেল ভাই বোনেরা থাকে। তৃণমূল কংগ্রেস যেদিন ক্ষমতায় এসছে সেদিন থেকে আমি 2 টাকা কিলো চাল দিই। 5 বছর হয়ে গেল, এটা মাথায় রাখবেন। আমার ওখানে ট্রাইবেল ভাই বোনেরা পেনশন পায়, ফ্রি এডুকেশন, বিনা পয়সায় চিকিৎসা, মডেল স্কুল, বিনা পয়সায় বই, বিনা পয়সায় মিড ডে মিল, বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় এমনকি যারা বিড়ি বাঁধে তাদের জন্য পেনশন করে দিয়েছি। 60 বছর বয়স হয়ে গেলে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা করে পায়, ট্রাইবেলদের জন্য আমরা করে দিয়েছি। তাদের ঘর তৈরি করে দিয়েছি, তাদের সাইকেল দেওয়া হয়েছে, তারা প্রত্যেকে বিপিএল কার্ড আছে তাদের। ট্রাইবেল মানুষরা, আদিবাসী ভাই বোনেরা, তাদের সর্বোচ্চ সম্মান আমায় দিয়েছিল। কেন জানেন? তারা আমায় ভালোবাসে।